একজন আলেম যখনই মনে করেন তখনই উনি একটি মাদ্রাসা খুলে বসেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠানও রয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নাই। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলি, বিশেষ করে কওমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরও খারাপ। এগুলিতে নারী নিপীড়ন সহ যৌন হয়রানির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে আসে। সুতরাং এই মুহূর্তে কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলোর অবদান এবং ভূমিকা দীর্ঘদিনের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী এই ধরনের দ্বীনী প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এই সকল প্রতিষ্ঠান থেকে অতীতে এবং এখনও আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ বের হয়েছেন, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটা গ্রামেই অনেকেই ব্যক্তি উদ্যোগে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছেন। একজন আলেম যখনই মনে করেন তখনই উনি একটি মাদ্রাসা খুলে বসেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠানও রয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নাই। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলি, বিশেষ করে কওমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরও খারাপ। এগুলিতে নারী নিপীড়ন সহ যৌন হয়রানির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে আসে। সুতরাং এই মুহূর্তে কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।